এসএসসিতে অযোগ্য যারা তাদের এবার জিজ্ঞাসাবাদ করবে সিবিআই এবং সেই বয়ান রেকর্ড করা হবে। যারা অযোগ্য অথচ যোগ্যতার মাপকাঠি ঠিক আছে দেখিয়ে চাকরি পেয়েছেন, কিভাবে তারা চাকরি পেয়েছেন, কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, টাকা দিতে হয়েছিল কত টাকা, হয়তো এইসব প্রশ্নের উত্তর খুঁজতে চেয়েছে সিবিআই। আরো বিষয়ে জানবো আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। একেবারে অতনু, এই সমস্ত অযোগ্য চাকরি প্রাপক যারা 2016 সালে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠছে এবং বিভিন্ন ব্যক্তিকে তারা সুপারিশ করেছেন তার চাকরি পাওয়ার ক্ষেত্রে, এমনই অযোগ্যদের চাকরি প্রাপকদের তালিকা ইতিমধ্যে সিবিআই হাতে পেয়েছে। এসএসসির তরফে সেই তালিকা দেওয়া হয়েছে এবং জেলা ওয়ারি সেই তালিকা ভাগ করে তাদেরকে তরফ করে তাদের বয়ান রেকর্ডের প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু করা হয়েছে সিবিআই তরফে এবং গতকাল থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। সিবিআই সূত্রে খবর, এসএসসির 2016-তে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ হয়েছিল, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ হয়েছিল, এছাড়া গ্রুপ সি এবং গ্রুপ সির ক্ষেত্রেও নিয়োগ হয়েছিল এবং ইতিমধ্যেই যেহেতু বেশ কিছু চাকরি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠছে যে টাকার বিনিময়ে তারা চাকরি পেয়েছেন, সেক্ষেত্রে মামলা হয়েছিল। আমরা দেখেছি কলকাতা হাইকোর্ট 2016 সালের পুরো প্যানেল বাতিল করেছিল, অর্থাৎ সমস্ত চাকরি প্রাপকদের চাকরিকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে আমরা দেখেছি মামলা গেছে সুপ্রিম কোর্ট আপাতত তাদেরকে চাকরিতে বহাল রেখেছে, অর্থাৎ যে 26,000 চাকরি পেয়েছিলেন 2016 সালে তাদের চাকরিতে বহাল রেখেছে, কিন্তু মামলা এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে। এই পরিস্থিতিতে যারা অযোগ্য চাকরি প্রাপক ও যারা চাকরি পেয়েছেন টাকার বিনিময়ে, তাদের স্টেটমেন্ট রেকর্ডের প্রক্রিয়া শুরু করেছিল সিবিআই। কারণ তারা কিভাবে চাকরি পেলেন, কার কাছে সুপারিশ করেছিলেন, তারা কত নম্বর পেয়েছিলেন বা কিভাবে তাদের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, পুরো বিষয়টা নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়ে গেছে। গতকাল বেশ কয়েকদিন এমনই কিছু অযোগ্য চাকরি প্রাপক যারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজকেও বেশ কয়েকদিন সিবিআই দপ্তরে তাদের আসার কথা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই সপ্তাহ ধরে প্রক্রিয়াটা চলবে, এমনটাই কিন্তু সিবিআই সূত্রে খবর। ধন্যবাদ।